বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। হে উকবা ইবনে আবি মুঈত, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে, ইসলাম গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমার খানা গ্রহণ করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। কি বললো? যে মুসলমান না হলে তোমার খাওয়া আমি খাবো না। যখন নবী এই প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈত পাঠ করলেন আশহাদু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উকবা ইবনে আবি মুঈত এই কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, খবরটা যখন তার বন্ধু উবাই ইবনে খালফের কাছে পৌঁছে গেছে, উবাই ইবনে খালফ তখন উকবা ইবনে আবি মুঈতকে বললেন, হে দোস্ত, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করে তুমি নাকি মুসলমান হয়ে গেছ। উকবা ইবনে আবি মুঈত বললেন, ও দোস্ত, আমি মুসলমান হই নাই, আমি শুধু ওই মুহাম্মদকে, বড় এক কুরাইশ বংশের একজন মেহমান, তাকে সে যদি খানা গ্রহণ না করে তাহলে আমি বেইজ্জত হয়ে যাব। তার মনোরঞ্জনের জন্য, মনোখুশির জন্য আমি ইসলাম কালেমা পড়ে মুসলমান হয়েছি। আসলে মন থেকে আমি ইসলাম গ্রহণ করি না। কি বলল? যে আমি আসলে মন থেকে ইসলাম গ্রহণ করি নাই। তখন বললেন, দোস্ত, তোমার এই কথা আমি শুনবো না, তোমার এই হুজুর আমি গ্রহণ করব না। আমি দেখতে চাই তুমি যদি মুহাম্মদ নবীর মুখে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি প্রকৃত মুসলমান হও নাই, তুমি মুহাম্মাদের মন খুশির জন্য কালেমা পড়েছিলা। বন্ধুরা আমার, উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ নবী কোথায়, নবীর কাছে গিয়ে নবীর যখন মুখামুখি হয়েছে, মুখ থেকে থুতু বের করে আল্লাহর নবীর চেহারা মোবারকে মেরে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর মুখে থুতু নিক্ষেপ করেছিল উকবা ইবনে আবি মুঈত, আর তার সহযোগিতা করেছিল তার বন্ধু উবাই ইবনে খালফ। এরা উভয়ই বদরের যুদ্ধে নিহত হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। বদরের যুদ্ধে তো নিহত হয়েছে, এটা দুনিয়াতে শাস্তি হয়েছে, পরকালে শাস্তি হবে। এরা তাদের দুইটা হাত কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমরা যদি নবীকে বন্ধু বানাইতাম, নবীর পথ অনুসরণ করতাম এবং উমুককে যদি বন্ধু না বানাইতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। তাহলে বন্ধু কাকে বানাইতে হবে? যারা মুসলমান, তাদের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসেন, এক নাম্বার গেল রাসূলের অধিকার, রাসূলকে ভালোবাসতে হবে। দুই নাম্বার হলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার অধিকার, কার অধিকার? আমার কথা কি শোনা যাচ্ছে? কার অধিকার? পিতামাতার অধিকার। 46 নাম্বার সূরা 15 নাম্বার আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলতেছে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া জাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। বন্ধুগণ, আল্লাহ পাক আদেশ দিচ্ছেন। কে আদেশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। কি ব্যবহার? উত্তম ব্যবহার করো। কয় বুড়ার হয়েছে, মাথা খারাপ, নামাজ রোজার জারি গায়, ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। কি নাম? সভাপতি আসাদুজ্জামান টপি। আল্লাহ, তোমার এক বান্দা
আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান টপি, বিশিষ্ট ব্যবসায়ী, পাহাড়পুর, আত্রাই, নওগাঁ, 10,000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করে নিও, জানে মালে বরকত দিও, কোটি কোটি টাকার মালিক বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর, দানবীর জনাব মোহাম্মদ আসাদুজ্জামান টপি। যে সমস্ত লোকেরা দান করেন নাই, বিছানা থেকে উঠে আসেন, মা বোনেরা বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সলফল, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই কথা কে বললেন? আল্লাহ বলেছেন। সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে দেখবেন, তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, বিশেষ করে মায়ের সাথে ভালো ব্যবহার করবে। কারণ কি জানেন? হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ বললেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে, যখন পেটটা একটু বড় হয়, উঠতে পারে না, বসতে পারে না, শুয়ে আরাম পায় না। কথা বলেন ঠিক কি না? পেট যখন বড় হয়ে যায়, আমার মা বসতে পারে না, উঠতে পারে না, কষ্ট করে, কষ্টের পর কষ্ট। এক জায়গায় বলা হয়েছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজাআতুহু কুরহা। আমার বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। 2 নম্বর কষ্ট হলো যখন সন্তানরা প্রসব করে, এই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর 3 নাম্বার কথা বললেন, গর্ভ থেকে শুরু করে স্তন্য ছাড়াতে 30 মাস সময় লাগে, যতক্ষণ পর্যন্ত দুধ দেয়। মা মনে করেন আরাম, শীতকালে আরামের মধ্যে মা শুয়ে গেছে, হঠাৎ করে সন্তান ওয়া ওয়া করতেছে। কি খাবি ভাই? দুধ খাবি, বুঝলেন? মা ঘুমিয়ে গেছে আর সন্তান ওই লাফের মধ্যে মুতে দিয়া, মুত না কি বলেন, পেশাব বলেন আপনারা, মুতেও দিছে, পেশাব করেও দিছে, আবার করে কাঁদতেছে, এরকম করে না? মা তখন দিশা পায় যে আমার সন্তান দুগ্ধ পান করবে। বলেন এটা কষ্ট না? এই 3টা কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অধিকার বাপের চেয়ে 3 গুণ দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ,